হায়দ্রাবাদি চিকেন বানানোর আগে প্রথমে আপনাদের মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার জন্য যে যে উপকরণগুলো আমরা ইউজ করেছি সেগুলো হলো পুদিনা পাতা, দই আর একটু আদা রসুন বাটা। এই তিনটে দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আপনারা গোটা গরম মশলা দিয়েছি। এরপর আমরা পেঁয়াজটাকে একটু ভেজে নেব, তার জন্য পেঁয়াজটা আমাদের দিতে হবে। পেঁয়াজটা আমরা দিচ্ছি, গ্যাসের হিটটা একটু আস্তে করেই দিয়ে রাখবেন, নাহলে তেল ছেটকানোর ভয় থাকে। 100 গ্রাম মাংস নিয়েছি, তার জন্য 300 গ্রাম পেঁয়াজ ব্যবহার করছি এখানে। এবার হালকা করে হিটটা বাড়িয়ে দেবো, একটু পেঁয়াজটাকে ভেজে দিতে হবে যতক্ষণ না একটু ব্রাউন কালার চলে আসে। এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য আমরা একটু লবণ দিয়ে দেবো। বেশি পরিমাণে দেবেন না, অল্পতেই হয়ে যাবে। কারণ আমরা অলরেডি ম্যারিনেটের সময় চিকেনে লবণ ব্যবহার করেছি। আজকে হোলির দিন, আমরা রং খেলতে যাওয়ার আগে ভালো করে একটু চিকেনের মজা নিতে চাই। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এবার আমরা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। রান্নায় প্রদীপ নস্কর, ভিডিওতে আমি। আদা রসুনটা কিন্তু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে যখন যে ব্যাপারটা কষে যাবে আর গন্ধটাও যখন চলে যাবে, তারপরে কিন্তু আমরা দিয়ে দেবো আমাদের সেই বিখ্যাত টমেটো। টমেটো আমাদের পেঁয়াজ আদা রসুন ভালো করে কষে গেছে। এবার আমরা টমেটো দিয়ে দেবো। টমেটোটাকেও ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পুরোপুরি গলে যায়। রান্না করার সময় আপনাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে না ধরা লেগে যায়। কারণ আমাদের অলরেডি লেগে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, কিন্তু আরও করতে হবে, কষে নিতে হবে যতক্ষণ না এটা পুরো গলে যায়। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এবং টমেটোটাও গলে গিয়েছে। তো এরপর আমরা আমাদের ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আপনাদের গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে এটাকে নেড়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা। কালার আমরা দেখতে পাচ্ছি। এরপরে এখন আর কাজু বাদাম করবে, তো সেটা একদম এভাবে আমরা হতে দেবো 2 মিনিট। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন ইউজ করছি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা কিন্তু আমাদের নিজেদের হাতেই বানানো। আর আমরা এই রান্নাটাতে বেশি খুব একটা স্পাইসি কিছু ইউজ করবো না, যেটা হায়দ্রাবাদে অ্যাকচুয়ালি মেনলি চলে, খুব স্পাইসি। ওরা এক্সট্রিম স্পাইসি প্রেফার করে, বাট আমরা একটু লাইট স্পাইসিতেই করবো, বিকজ উই আর বেঙ্গলি। আমরা ইতিমধ্যেই 4-5টা
কাঁচা লঙ্কা দিয়েছি, তো আমরা 1 চামচই লঙ্কা গুঁড়ো ইউজ করলাম। তার সাথে 1 চামচ, আরেকটু 1 চামচের বেশি ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো। এবার এটাকে নিয়ে আমরা ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা পুরো ভালো করে মাংসটার সাথে কষে যাবে। যেহেতু এখন একটা রুমার ছড়িয়েছে, বার্ড ফ্লু চলছে, তো সেই কারণে আমরা মাংসটাকে প্রথমে গরম জলে ধুয়েছিলাম। সেই কারণে আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে। সেটা কোনো ব্যাপার না, টেস্টটা অ্যাজ ইউজুয়াল হলেই হবে। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা ভালো করে ফুটে এটা দিয়ে তেল ছেড়ে গেছে। তো আমরা এবারে আমাদের যে কাজু বাদাম বাটাটা ছিল পেস্টটা দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথে কিন্তু রঙটা হেভি চলেছে, দারুণ দারুণ। আপনারা এটা হায়দ্রাবাদ, আমরা এটাকে মিশিয়ে নেবো। আর এটা হচ্ছে হায়দ্রাবাদি চিকেন চাঙ্গেজি। তো আমাদের রেডিমেড এভারেস্টের চিকেন মশলা আমরা ছড়িয়ে দিচ্ছি একটু। দারুণ স্বাদ, দারুণ স্বাদ, পুরোটাই দিয়ে দেবো। অলরেডি আমরা এটা একবার ইউজ করেছিলাম। আসি তো নি কি করে বুঝলি স্যার? চিকেন মশলাটা, এরপর আমরা একটু ধনে পাতাটা একটু দেওয়া দেখাও। নাই ভালো হয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাসুরি মেথি, এটাকে আমরা একটু হাতে করে স্ম্যাশ করে নেব। এবার সব এবার ফাইনালি আমাদের এটা হয়েই গিয়েছে। আর একটু সময় যদি দিই তাহলে এটা মাংসের পায়েস হয়ে যাবে। প্রস্তুত হয়ে গেছে আপনাদের সামনে হায়দ্রাবাদি চিকেন। সো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম।